বিসমিল্লাহির রহমানির রহিম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা 6 থেকে আলোচনা করব। 6 নম্বর পৃষ্ঠায় বই খুলে পৃষ্ঠাটা মিলে নাও। 6 নম্বর পৃষ্ঠায় দেখতে পাবে 6 নম্বর অঙ্কে বলা আছে এই সংখ্যাটিতে 6 ও 3-এর স্থানীয় মান কত? কোটি স্থানের অঙ্কটি কত? আরেকটি বলা আছে এত নিযুত স্থানের অঙ্কটি কত এবং 4-এর স্থানীয় মান কত? এগুলি আমরা সুন্দরভাবে সলভ করব। মনোযোগ দিয়ে দেখবে, ইনশাল্লাহ উপকৃত হবে। তো প্রথম শুরু করা যাক। প্রথম যেই সংখ্যাটি আছে আমাদের, সেখানে বলা আছে 6 ও 3-এর স্থানীয় মান কত হবে। তো এখানে আমরা স্থানীয় মান বের করব। কত আমাদের 6, তাহলে 6 অঙ্কটি কোথায় আছে সেটা আমরা প্রথমে দেখব। 6 অঙ্কটি আছে আমাদের এটা, তারপর ও 3 অঙ্ক আছে আমাদের এইটা। এই দুইটা হলো আমাদের 6 ও 3-এর স্থানীয় মান বের করার অঙ্ক। তাহলে এখানে কোটি স্থানের অঙ্ক। তাহলে আমরা প্রথমে স্থানীয় মানগুলি গণনা করি। তাহলে আমি দেখি কি হয়, একক, দশক, শতক, হাজার। তাহলে 3 আমি হাজারের ঘরে যাওয়ার পরে 3 পেয়ে গেছি। একক, দশক, শতক, হাজার। তাহলে এই 3 নম্বর ঘরটা হবে কার ঘর? হাজারের ঘর। 3 নম্বর ঘর কি হবে? হাজার। তিন নম্বর ঘরটি হলো হাজারের ঘর। তারপর আমাদের বলা আছে কি 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটি তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে 6 নম্বর ঘরটি কোথায় আছে আমাদের? নিযুতের ঘরে। তোমরা স্থানীয় মানগুলি যখন তাদের অবস্থানগুলি গণনা করতে পারবে সঠিকভাবে, তাহলে এগুলি বের করা খুবই ইজি। তাহলে আমি তোমাদের দেখিয়ে দিলাম যে এখানে 3 নম্বর ঘরটি হাজারের ঘর। কীভাবে হাজারের ঘর হলো? একক, দশক, শতক, হাজার। এইভাবে 3 নম্বর ঘরটা হলো হাজারের ঘর। আমি হাজারের ঘর পেয়ে গেলাম। তারপরে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 6 নম্বর ঘরটা পেলাম আমি নিযুতের ঘর, সেটা দেখালাম। তারপর আমাদের হচ্ছে কোটি স্থানের অঙ্কটি কত। তাহলে আবার আমরা গণি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কোটি স্থানীয় অঙ্ক আমরা কত পেয়ে গেলাম? 1। তাহলে এই যে কোটি স্থানীয় অঙ্কটি, এই অঙ্কটি কি হবে তাহলে আমাদের? এটার অ্যান্সার হবে 1। তাহলে কোটি স্থানীয় অঙ্কটি হলো কি লিখবো আমরা? কোটি স্থানীয় অঙ্ক 1। তাহলে মূল কথা হলো এখানে তোমরা স্থানীয় মানগুলি ভালোভাবে জানতে হবে এবং সেগুলি কীভাবে গণনা করতে হয়, পড়তে হয়, কোন দিক থেকে সেটা ভালো হতে হবে। সুতরাং আমরা সবসময় ডান দিক থেকে স্থানীয় মানগুলি গণনা করব এবং তার সঠিক অবস্থান নির্ণয় করব। অথবা বলা আছে এই একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটিতে নিযুত স্থানের অঙ্কটি কত হবে? কার সংখ্যা বের করতে হবে? নিযুত স্থানের অঙ্ক। তাহলে নিযুত স্থান আমরা গণনা করি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে আমি নিযুত স্থানের অঙ্ক পেয়ে গেলাম, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে নিযুত স্থানীয় অঙ্ক কাকে পেয়ে গেলাম? 2। নিযুত স্থানীয় অঙ্ক হলো 2। তাহলে 2 হলো আমাদের নিযুত স্থানীয় অঙ্ক। তাহলে যখন লিখবে কীভাবে লিখবো আমরা? যে নিযুত স্থানীয় অঙ্ক 2। তারপর আছে 4। 4-এর স্থানীয় মান কত? এখন 4-এর মান কোথায় আছে? এটা হলো 4। তাহলে আমরা আবার গণি প্রথম দিক থেকে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 4-এর মধ্যে আমি পেয়ে গেছি কি? লক্ষ। তাহলে 4-এর স্থানীয় মান কি হবে? আমি কীভাবে লিখবো? 4-এর স্থানীয় মান সমান কি? লক্ষ। 4-এর স্থানীয় মান হলো কি? লক্ষ। তাহলে আমরা স্থানীয় মান বের করতে পারলাম। তারপর দেখো 7 নম্বরে কি বলা আছে? 7 নম্বর পড়ো। 7 নম্বর বলা আছে আমাদের এত সালের আদম শুমারি অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা এতজন পুরুষ, এতজন নারী। সংখ্যা দুইটি উচ্চ স্বরে পড়ি ও কথায় লিখি ও অঙ্কগুলো স্থানীয় মান নির্ণয় করি। তাহলে এইভাবে অবশ্যই তোমরা করতে পারবে, প্র্যাকটিস করবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি। মোট সংখ্যার মধ্যে এতজন পুরুষ, তাহলে এটাকে আমরা স্থানীয় মান হিসেবে উচ্চস্বরে পড়ব। হ্যাঁ,
এবং কথায় লিখবো। তাহলে এটা কীভাবে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে আমরা 8 পেলাম কোটির ঘর, তাহলে কোটিতে হবে 8 কোটি। তারপরে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষের পেলাম 7, একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে পেলাম 2, একক, দশক, শতক, শতকের ঘরে পেলাম 8। তাহলে আমরা দেখো কীভাবে ইজিলি বলতে পারি 8 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 8 কোটি। তারপর একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 17 লক্ষ। একক, দশক, শতক, হাজার, হাজার করে যেহেতু 2, তাহলে 12,000। তারপর একক, দশক, শতক 8, 824। অবশ্যই বুঝতে পেরেছ যেটি পড়তে বলছে, আমরা পড়ে শুনলাম এবং তোমরা অবশ্যই এভাবে খাতায় লিখবে। নারীর সংখ্যার বেলায় বের করলে কি হয়? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির ঘরে আমি দিয়ে দিলাম একটা বিন্দু চিহ্ন, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, লক্ষের উপর একটা চিহ্ন দিলাম, একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরেও একটা চিহ্ন দিলাম, তারপর শতকের ঘরে। তাহলে আমরা সহজে বলতে পারি 8,33,47,206। তাহলে যদি আমরা এইভাবে বলি, আর স্থানীয় মানগুলি কীভাবে বের করবো আমরা তোমাদেরকে অবশ্যই দেখিয়েছি। তারপর এটা তোমরা এইভাবে প্র্যাকটিস করবে, আশা করি সহজেই বুঝতে পারবে। স্থানীয় মানে তাহলে কী হবে? 1 6 হলো একক, দশক, 0 দশক, 3 শতক, 7 হাজার, 4 অযুত, 3 লক্ষ, 3 নিযুত, 8 কোটি। তাহলে আমরা স্থানীয় মান বের করব এইভাবে। তারপর দেখো তোমাদের 8 নম্বরে কি বলা আছে? স্থানীয় সংখ্যাটির অঙ্কগুলি স্থানীয় মান লিখি। স্থানীয় মানগুলি আমাদের লিখতে বলছে। তো এখানে স্থানীয় মান 9 একক। 9 একক স্থানীয় মান কি? একক। তাহলে 9 একক মানে 9 একক মানে কি? 9। তারপরে 5 আছে দশকের ঘরে, 5 হলো দশক। তাহলে 5 দশকের সময় কি লিখতে হয়? স্থানীয় মতো তোমরা লিখতে শিখেছ। তাহলে দশকের ঘরে লিখতে হয় একের ঘরে 0 রেখে তারপরে 5। তারপরে 8 হলো শতক। শতকের ঘরে কীভাবে লিখবো আমি? যেহেতু শতকের 3টা ঘর, তাহলে 8 লেখার পরে বাকিটা 2টা শূন্য দিব, একক এবং দশক। 8। তারপরে 7 হাজার। তাহলে হাজারের বেলায় আবার কয়টা শূন্য চলে আসবে? 3টা শূন্য চলে আসবে। তারপর আমি লিখবো কত? লিখবো আমি 7। তারপরে আমাদের 2 কি আছে? অযুত। তাহলে তারপর লিখবো আমি অযুতের 2। তাহলে ঘর কয়টা? খালি 4টা। তাহলে শূন্য দিব কয়টা? 4টা। শূন্য দিব আমি এখানে 4টা। তারপরে 1 হলো কি? লক্ষ। তাহলে লক্ষ আমি এবার পাশে লক্ষ লিখি। এখন ঘর ফাঁকা হলো কয়টা? 5টা। তাহলে আমি এখানে শূন্য দিব কয়টা? 5টা। আমি 5টা শূন্য দিয়ে দিলাম। তারপরে নিযুতের অঙ্ক কত? 6। তাহলে এখানে দিয়ে দিলাম আমি 6। 6-এর বেলায় আমাদের শূন্য কয়টা ফাঁকা আছে? খালি ঘর 1 2 3 4 5 6। তাহলে আমরা 6টা শূন্য বসাইতে হবে আমাদের। তাহলে আমি আস্তে করে 6টা শূন্য বসিয়ে দিলাম। 6টা শূন্য বসিয়ে দিলাম। তারপর আমাদের আছে কি? কোটির বেলায় তারপরে কোটিটা লিখি। কোটির সংখ্যা কত? 4। তাহলে কোটির সংখ্যা আমি 4 লিখে দিলাম। এবার সামনে খালি ঘর কয়টা হবে? 1 2 3 4 5 6 7টা। তাহলে এখানে আমি 7টা শূন্য বসিয়ে দেব। 3 4 5 6 7। তাহলে আমি এখানে 7টা শূন্য বসিয়ে দিলাম। তাহলে আমাদের অঙ্কগুলো স্থানীয় মান বের করা হয়ে গেল। আশা করি ক্লিয়ার হয়েছে তোমরা। তারপর আমাদের আছে কি? কথায় লেখো এবং অঙ্কে লেখো। কথায় লেখো এবং অঙ্কে লেখো। কথায় লেখো অঙ্কগুলি আমি সাজিয়ে দিচ্ছি, তোমরা বাংলাটা লিখবে। যেমন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে আমি লক্ষের উপর একটা বিন্দু দিয়ে দিলাম, একক, দশক, শতক, হাজার, হাজারের উপর একটা দিলাম, শতকের উপর দিলাম। একক, দশক, শতক,
হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটিতে দিব প্রথম, তারপরে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তারপর দিব লক্ষর উপরে একক, দশক, শতক, হাজার, তারপরে হাজার এবং শতক। এইভাবে তোমরা লেখার আগে চিহ্নিত করে নিবে, তাহলে তোমাদের সহজ হবে। এখানেও একক, দশক, শতক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। বেসিকগুলি আমরা এভাবে চিহ্নিত করে নিব। একক, দশক, শতক, হাজার, লক্ষ, কোটি। তাহলে আমরা কি বলতে পারতেছি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে লক্ষর গড় আমাদের কত? 26। তাহলে 26 লক্ষ, হাজার ৭১,৩৯৫। কত সহজে বলতে পারতেছি। তারপর কি হয়? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে আমি কোটিতে প্রথম দাগ দিয়েছিলাম, তাহলে 3 কোটি। 3 কোটি। তারপরে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে লক্ষ হলো 9-এর ঘরে, সুতরাং 8 10 9 89 হবে লক্ষ। হাজারের ঘরে যেহেতু 4 অযুতের সংখ্যা আছে, সুতরাং 5 4 54 হাজার, আর তারপরে 129। তো বুঝতেই পেরেছ। তাহলে এটাকে আমরা যা বলেছি মুখে মুখে সেটাই লিখে নেব। তারপর দেখো কি আছে আমাদের? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এবার কোটির ঘরে আমাদের কত আছে? 4। তাহলে আমি কি লিখবো? 4 কোটি। তারপরে লক্ষর ঘরে 4, 4 4 44 লক্ষ। তারপরে 4 4 44 হাজার, হাজার পরে 44,000, তারপরে 444। তাহলে দেখো কীভাবে হলো? আমি যে বিন্দুগুলি উপরে বসিয়েছিলাম সেই অনুযায়ী শুধু লিখে দিয়েছি, কোনো প্যারা নাই, ইজিভাবে লিখবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির ঘরে 4 কোটি 44 লক্ষ, তারপরে এই দুইটা দিলাম 44,444। ভেরি ইজি, খুবই মনোযোগ দিয়ে দেখলে খুবই ইজি। তারপর এটা আমরা ইউজ করি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন এখানে কোটির ঘরে আসে 2 দিয়ে দিলাম। তারপর একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষ যেহেতু 0 4, তার মানে 4 লক্ষ। তারপরে একক, দশক, শতক, হাজার, হাজার হবে 5 10 2 52,000, তারপরে 378। তাহলে আমার মনে হয় না লিখতে খুব কষ্ট হবে, কারণ এইভাবে যদি তোমরা স্থানীয় মানগুলি আইডেন্টিফাই করে তারপরে গণনা করে লিখো, তাহলে কথা লেখা খুবই ইজি। আমি তোমাদের বিন্দু দিয়ে নিচে দাগ দিয়ে দেখিয়ে দিলাম, তোমরা বাংলা কথাটা লিখে নিবে, কথায় লিখে নিবে, দেখবে খুবই সহজ হবে। তারপর আমাদের আছে অঙ্কে লেখো। অঙ্কে লেখো আছে আমাদের প্রথম অঙ্কের লেখাটা কি আছে? 56,60,779। 56 লক্ষ। তাহলে আমাদের 56 লক্ষ আছে, আমরা লক্ষ পর্যন্ত দেখব। লক্ষ পর্যন্ত আছে, সুতরাং আমরা লক্ষ পর্যন্ত যখন আমরা দেখব, তখন আমরা লক্ষ পর্যন্ত বিন্দুগুলি দিয়ে দিব। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে লক্ষ পর্যন্ত দিলাম। তাহলে লক্ষর জায়গায় কত বলছে? 56 লক্ষ। 56 লিখতে তো লক্ষ 56 যেতে হবে, অযুতে 100 যেতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে এই নিযুত পর্যন্ত না গেলে আমরা 56 লিখতে পারি। তাহলে 56 লিখলাম। তারপর লিখব তো 60,000। একক, দশক, শতক, হাজার, হাজারের ঘর হলো এইটা। তাহলে 60 লিখলে বাম পাক থেকে আমরা লিখবো 60। তাহলে 60,000। তারপরে বলছে কি? দিলাম 60,000। তারপর 779। এটা তো আমরা লিখতেই পারি 779। 79 কীভাবে লেখে? 7 10 9 79। কত ইজি, হয়ে গেল। তারপরে আমরা দেখব 1,12,13,522। তাহলে এটা আমাদের কোটি পর্যন্ত যেতে হবে। তাহলে আমরা কোটি পর্যন্ত যাই। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কোটির ঘরে আমাদের কত বলছে? 1 কোটি। তাহলে প্রথম আমরা এই কোটির অংশটা লিখি। তাহলে আমি লিখলাম 1 কোটি। তারপরে 12 লক্ষ। 12 লক্ষ গণনা করি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে এটা লক্ষের ঘর। তাহলে 12 লিখতে 2টা অঙ্ক লাগে, তাহলে লিখবো আমি এখানে 2টা মিলিয়ে, বাম পাশেরটা মিলিয়ে 12। তাহলে 12 লক্ষ।
তারপর বলছে কি 13,000 লিখবো। একক, দশক, শতক, হাজার, এটা হলো হাজারের ঘর। তাহলে হাজারের ঘর 13 লিখতে তো একক, দশক দুইটা অঙ্ক লাগে, তাহলে এখানে আমি দুইটা মিলিয়ে লিখবো, বাম পাশ থেকে নিতে হয় 13,000। তারপরে 522, এখন 522 তো আমরা লিখতেই পারি, 522 ব্যাস হয়ে গেল। তারপর আমাদের বলা আছে 3,16,33,999, তাহলে এটাও আমরা কোটি পর্যন্ত চিহ্ন দিয়ে নিব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে আমি কোটি পর্যন্ত দিয়ে দিলাম। কোটির ঘরে আমাদের কত বলছে? 3 কোটি। অবশ্যই তোমরা বিন্দু নিয়ে দিবে, দেখবে ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই নাই। তাহলে 3 কোটি, তাহলে আমি এখানে লিখবো কত? 3 কোটির জায়গায় 3। তারপর বলছে 16 লক্ষ, তারপর 16 লক্ষ লিখবো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে এটা হলো লক্ষের ঘর। তাহলে 16 যেহেতু লিখতে হবে, তাহলে এই পাশ থেকে আমাদের লিখতে হবে 16 লক্ষ। তারপর বলবো 33,000, তাহলে একক, দশক, শতক, হাজার, 33,000, তাহলে এখানে লিখবো কত? 33,000। তারপরে 999, 999 লিখি আমি, 999, ব্যাস আমাদের সংখ্যা হয়ে গেল। তারপরে আমাদের পরের অঙ্কতে আসি। 5,30,55,262, তাহলে আমরা কোটি থেকে শুরু করব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাই কোটিতে 5 কোটি, তাহলে কোটিতে আমি 5 লিখে নিই, কোটিতে আমি 5 লিখে দিই, 5 কোটি। তারপর 30 লক্ষ, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে লক্ষের ঘরে লিখবো আমি কত? 30, লিখে ফেললাম 30, লক্ষের ঘরে 30। তারপর 30 লক্ষ, তারপর 55,000, তাহলে হাজারের ঘরে একক, দশক, শতক, হাজার, হাজার ঘরে লিখবো আমি কত? 55, লিখে নিলাম 55,000। তারপরে 262, এখন আমি 262 লিখে দিই ইজিলি, 262, ব্যাস আমাদের সংখ্যা হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছ। তো যারা আমার চ্যানেলে নতুন আছো, তারা অবশ্যই পরবর্তী ভিডিও সঠিক সময়ে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।